এবং নিতাই গৌরীদাস পণ্ডিতের আঙ্গিনার মধ্যে বন্দী হয়ে গিয়েছিল। মা কার আঙ্গিনার মধ্যে? গৌরীদাস পণ্ডিতের। শাস্ত্র বলল গৌরীদাস পণ্ডিতের কি এমন ছিল যার কারণে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিতাই চাঁদ তার আঙ্গিনার মধ্যে বন্দী হয়ে গিয়েছিল। শাস্ত্র বলল যে গৌরীদাস পণ্ডিতের প্রেমদন ছিল। কি ছিল গো মা? গৌরীদাস পণ্ডিতের প্রেমদন ছিল, যার কারণে ওই গৌরীদাস পণ্ডিতের আঙ্গিনার মধ্যে আমার গৌর এবং নিতাই বন্দী হয়ে গিয়েছিল। বলো মহারাজ, আপনিও বন্দী করতে পারবেন। আমরা চাই না ভগবানকে যেন আমাদের ঘরে রাখতে পারি। কাকে গো মা? আমরা সবাই চাই না দামোদর মাস পালন করি, ভগবানের সেবা করছি, ভোরবেলায় ঘুম থেকে উঠে মঙ্গল আরতি করছি। কেন করি গো মা? যেন ভগবানকে আমি লাভ করতে পারি, যেন ভগবানকে আমার ঘরের মধ্যে আমি বন্দী করে রাখতে পারি। মা কথা হলো যতই তুমি ধর্ম করো না কেন, যতই তুমি ভগবানকে ডাকো না কেন, ভগবানকে বন্দী করা যায় শাস্ত্র বলছেন একমাত্র প্রেমের দ্বারা। কিসের দ্বারা গো মা? তুমি ভগবানকে ডাকছো, তোমার মধ্যে কোনো প্রেম নাই। তুমি ধর্ম করছো, তুমি গোবিন্দের সেবা দিচ্ছ, তোমার মধ্যে কোনো প্রেম নাই। ওই সেবা গোবিন্দ কি গ্রহণ করবে মা? কখনো গ্রহণ করবে না। এই কারণে শাস্ত্র বলছে ভগবত সেবা করতে হবে প্রেম সহকারে, শ্রদ্ধা সহকারে। ও মা কি সহকারে করতে হবে? প্রেম এবং শ্রদ্ধা সহকারে। কার সেবা করতে হবে? ভগবানের সেবা করতে হবে, গোবিন্দের সেবা।